জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারীদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তাকারীর জন্য সর্বোচ্চ ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। আজ সচিবালয়ে বিটিভির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এ কথা জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। বাংলাদেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। আবার এই কথা পরিপ্রেক্ষিতে নিশ্চয়ই প্রশ্ন আসবে যে পেট্রোল পাম্পে তাহলে দীর্ঘ লাইন কেন? পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন মূলত আপনারা খেয়াল করে দেখবেন প্রাইভেট কার, এসইউভি কিংবা মোটরসাইকেল বাইকারদের, যারা মাত্র টোটাল জ্বালানির ৬% কনজিউম করে, অর্থাৎ ৬% কনজিউমারের দীর্ঘ লাইন দিয়ে খেয়ে বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাপনার ত্রুটি খুঁজবার কোনো সুযোগ নেই। আমাদের জ্বালানির পর্যাপ্ত মজুদ আছে এবং আমাদের সাপ্লাই চেইন স্মুথ রয়েছে। আমরা সাম্প্রতিককালে দেখেছি দেশের বিভিন্ন প্রান্তে অবৈধ মজুদদারকে জেলা প্রশাসন আইনের আওতায় আনছে এবং তাদের কাছ থেকে এই জ্বালানি তেল তারা মজুদ করেছেন সেটি উদ্ধার করছে। আজকে আমরা আমাদের মন্ত্রণালয় থেকে একটি ঘোষণা দিয়েছি, আগামীতে যারা এভাবে অবৈধ মজুদদার কিংবা পাচারকারীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য দিয়ে স্থানীয় প্রশাসনকে সহায়তা করবে, আমরা ১ লক্ষ টাকা পর্যন্ত তাদেরকে পুরস্কার ঘোষণা করব।